কলকাতার রাস্তায় ঘুরতে বেড়ানো মানেই নানা রকম স্ট্রিট ফুডের দোকানে জমিয়ে খাওয়া দাওয়া করা, পরিবার প্রিয়জন বন্ধু বান্ধবদের সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, আরও কত কি। চলো এবারে কলকাতার ভিডিওর পার্ট 2 এক ঝলকে দেখে নিই। যারা যারা পার্ট 1 দেখোনি তাদের জন্য আই বাটনে ভিডিওটা শেয়ার করে দিলাম, এছাড়াও পেয়ে যাবে ডেসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে। চলে এসেছি মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে 2 নম্বর গেটের বাইরে। এখান থেকে কিছুটা হাঁটলেই পড়বে মার্বেল প্যালেস, আর্ট গ্যালারি অ্যান্ড দ্য জু। এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। মার্বেল প্যালেস হলো কলকাতার একটি ঐতিহাসিক প্রাসাদ, যা তার অসাধারণ স্থাপত্যশৈলী এবং শিল্প সংগ্রহের জন্য বিখ্যাত। 1835 সালে ধনী ব্যবসায়ী জমিদার রাজেন্দ্র মল্লিক এই প্রাসাদটি নির্মাণ করেন। এখানকার প্রধান বৈশিষ্ট্য হলো এর অভ্যন্তরে এবং বাইরের অংশে ব্যবহৃত অত্যন্ত চমৎকার মার্বেল। তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, গেটের মধ্যেই লেখা রয়েছে ভিতরে ফটোগ্রাফি করা একেবারেই নিষিদ্ধ। তবুও তোমরা যদি আমাদের মতো অল্প বিস্তর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাও তাহলে অবশ্যই ভিতরের পারমিশন নিয়ে তারপরেই ফটো ভিডিও ক্যাপচার করবে। বলতে গেলে প্রাসাদটি এক প্রকার ব্যক্তিগত জাদুঘর, যেখানে বিভিন্ন যুগের অ্যান্টিক সংগ্রহ রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার সবথেকে পুরনো চিড়িয়াখানার ভিতরে। প্রাসাদের চারপাশে একটি সুন্দর বাগান রয়েছে, যেখানে ছোট একটি ব্যক্তিগত চিড়িয়াখানাও রয়েছে। এটিকে অনেকে ভারতের অন্যতম প্রথম চিড়িয়াখানা বলে থাকেন। পারমিশন নেওয়ার পরেও শুধুমাত্র চিড়িয়াখানা এবং বাগানের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যায়। প্রাসাদের অভ্যন্তরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই। প্রাসাদের ভিতরে রয়েছে ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। প্রাসাদের অভ্যন্তরে ইউরোপীয় ভাস্কর্য, ঝাড়বাতি, আয়না এবং চিত্রকর্মের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এখানে রেমব্র্যান্ড, রুবেন্স এবং অন্যান্য ইউরোপীয় চিত্রশিল্পীদের চিত্রকর্ম রয়েছে। সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে এই মার্বেল প্যালেস প্রত্যেক দিনই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। আর এই মার্বেল প্যালেসে প্রবেশ করতে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, কিন্তু অবশ্যই যেটা দরকার লাগে সেটা হলো আইডেন্টিটি। আজকের আমাদের পরের গন্তব্য হলো পার্ক স্ট্রিট সিমেট্রি। এখানকার প্রবেশ মূল্য 25 টাকা পার পার্সন, আর ক্যামেরা নিয়ে ঢুকলে পার পার্সন 50 টাকা করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট সিমেট্রি। পার্ক স্ট্রিট সিমেট্রি হলো কলকাতার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক কবরস্থানগুলির মধ্যে একটি। এই কবরস্থানে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের অনন্য নিদর্শন দেখা যায়। সমাধিগুলি বেশিরভাগই পিরামিড আকৃতির, স্তম্ভাকৃতির এবং ক্লাসিক্যাল ও গোথিক শৈলীর মিশ্রণে নির্মিত। সমাধিগুলির গায়ে খোদাই করা আছে ব্রিটিশ সামরিক কর্মকর্তা, বণিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নাম। পার্ক স্ট্রিট সিমেট্রিতে অনেক প্রখ্যাত ব্যক্তির সমাধি রয়েছে, যেমন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইনি ছিলেন বাংলার ইয়ং বেঙ্গল আন্দোলনের পথিকৃৎ। পার্ক স্ট্রিট সিমেট্রি খোলা থাকে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তাই বিকেল 4:30টার পরে আর কোনো টিকিট দেওয়া হয়। ডিরোজিওর সমাধি ছাড়াও এখানে রয়েছে ডেভিড ড্রামন্ডেরও সমাধি। ইনি ছিলেন কলকাতার প্রথম শেক্সপিয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা। এছাড়াও আরও অনেক ব্রিটিশ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এখানে সমাহিত। এই কবরস্থানটি এখন একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এটি তার রহস্যময় পরিবেশ ও ইতিহাস প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এবারে আমরা চলে এসেছি বিধাননগরের গৌরীবাড়ি লেনে অবস্থিত শীতলনাথ জিউ মন্দির। এলাকায় টোটাল 4টে মন্দির রয়েছে। এই 4টে মন্দিরের মধ্যে এই শীতলনাথ জিউ মন্দির সব থেকে বড় এবং সুন্দর মন্দির। এটি হলো মন্দিরের প্রবেশ পথ।
কলকাতার পরেশনাথ মন্দির হলো একটি প্রসিদ্ধ জৈন মন্দির। এটি 19 শতকে স্থাপিত হয় এবং এর স্থাপত্যশৈলী ও শৈল্পিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। মন্দির চত্বরটির অপূর্ব কারুকার্য, সাদা মার্বেল এবং রঙিন কাচের কাজ দিয়ে সুসজ্জিত। এটি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গিত। মন্দিরটি 1867 সালে রায়বাদপুর মোহনচন্দ্র দত্ত কর্তৃক নির্মিত হয়। যারা যারা আধ্যাত্মিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য পরেশনাথ মন্দির অবশ্যই দর্শনীয়। পরেশনাথ জিউ মন্দির এবং চারপাশের মন্দির চত্বর নিয়ে ফুল ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা রয়েছে। আই বাটনের লিংক দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরেশনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে চন্দ্রপ্রভুজি মন্দির। চলো একবার ভিতর থেকে ঘুরে আসি। পরেশনাথ জিউ মন্দিরে আসার জন্য শিয়ালদহর উত্তর শাখা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে বিধাননগর রোড স্টেশনে। স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরলেই গৌরীবাড়ি লেনে চলে এলেই তোমরা পরেশনাথ মন্দির পেয়ে যাবে। এবারে আমাদের পরের গন্তব্য হলো ইন্ডিয়ান কফি হাউস। কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় কফি শপ হলো ইন্ডিয়ান কফি হাউস। এটি শুধুমাত্র কফি শপ নয়, বরং এটি বুদ্ধিজীবীদের আড্ডার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। আমাদের তো কলকাতার আনাচে কানাচে ঘোরাঘুরি করালাম, এবার ঘোরাঘুরির মাঝে একটু তো ব্রেক নিতেই হবে। সেই কারণে আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে। চলো ভিতরে প্রবেশ করি। ইন্ডিয়ান কফি হাউসের ইতিহাস বেশ প্রাচীন। এটি 1942 সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক, কবি, শিল্পী এবং ছাত্রছাত্রীদের বহু প্রজন্ম এই কফি হাউসে বসে আড্ডা দিতেন। ফাইনালি আমাদের টেবিলে আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে। চলো কি আমরা অর্ডার করেছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। আমরা অর্ডার করেছিলাম একটা মোগলাই পরোটা, একটা ফিশ কবিরাজি এবং 2 কাপ হট কফি। খাওয়া দাওয়া কমপ্লিট করে পেমেন্ট করে তারপরে আমরা পরন্ত বিকেলে পৌঁছে গেছিলাম ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে। 1 নম্বর গেট থেকে প্রবেশ করার পর কিছুটা হাঁটা পথেই পড়লো 8 নম্বর টিকিট কাউন্টার। সেখান থেকে 30 টাকা মাথা পিছু টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কের আইফেল টাওয়ারের সামনে। টাওয়ারের উপরে উঠতে গেলে 30 টাকা দিয়ে টিকিট অবশ্যই কাটতে হবে, তারপরে কিন্তু টাওয়ারের উপর থেকে তোমরা ভিউটা উপভোগ করতে পারবে। কলকাতার নিউ টাউনের ইকো পার্কে অবস্থিত একটি জনপ্রিয় আকর্ষণ হলো এই আইফেল টাওয়ার। টাওয়ারের উপরে ওঠার জন্যই 30 টাকা টিকিট লাগবে। নিচে ঘোরাঘুরি করার জন্য কোনো রকম টিকিট মূল্য লাগবে না। আর এই টিকিটটাই তোমাদের কাজে লেগে যাবে ইকো পার্কের অন্যান্য জায়গাগুলো ঘোরার জন্য। তখন আর আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কাটার প্রয়োজন পড়বে না। আইফেল টাওয়ারের উপর থেকে পুরো ইকো পার্কের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। টিকিট কাটার পর একবারই উপরে ওঠার সুযোগ পাওয়া যাবে, আর উপরে স্টে করতে দেয় মাত্র 5 মিনিটের জন্য। সোমবার দিন যেহেতু ইকো পার্ক বন্ধ থাকে, তাই মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই আইফেল টাওয়ারে ওঠা যায় দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই রেপ্লিকা টাওয়ারটি 2018 সালে উদ্বোধন করা হয় এবং এর উচ্চতা প্রায় 55 মিটার। ইকো পার্কের ওপরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি দেখতে চাও সেগুলো তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, অবশ্যই চেক আউট করে নিও। সন্ধ্যাবেলায় টাওয়ারটি আলোকসজ্জার মাধ্যমে অত্যন্ত মনোরম দেখায়। সশরীরে কলকাতায় বসে মালদ্বীপের ভাইবস পেতে হলে তোমাদের একবার হলেও আসতে হবে ইকো পার্কে অবস্থিত ক্যাফে একান্তেতে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong. কলকাতার ওপরে এইরকম সিরিজের ভিডিও আমার চ্যানেলে আমি মাঝে মধ্যেই আপলোড করে থাকি। কলকাতার ওপরে এইরকম আর কোন কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই সকল জায়গাগুলো কভার করার এবং তোমাদের সামনে তুলে ধরার। তাহলে
কলকাতার সেরা বাছাই করা 10টা জায়গার ভিডিও একই ফ্রেমের মধ্যে দেখতে তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দের থেকো। এখন